জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক নাম্বার 10 আর 11 বলবো, কর্মসন্ন্যাস যোগের উপরে। ওম অঙ্গনতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মিতাং জনতস্मै শ্রীগুরুবে নমো। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগুণ রঘুনাথিতং তং সজিজং সাদৈতং সাবদৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ধন্যবাদ। শ্লোক নাম্বার 10, কর্মসন্ন্যাস যোগের উপরে। ব্রহ্মান্নধায় কর্মাণি সঙ্গো ত্যক্তা করোতি যা লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবান্তসা। গীতার গান। ব্রহ্মাণি নিবিষ্ট কার্য নিঃসঙ্গ যে করে বিষয় প্রভাবে সেই তাহাতে না ডরে। অতএব পাপ পুণ্য নাহি তারে লোপে সেই পদ্মপত্র জলে জানিবা সংক্ষেপে। অনুবাদ। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য। এখানে ব্রহ্মাণ্ডী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনা। জড়জগৎ হচ্ছে প্রকৃতির 3টি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বং হতদ ব্রহ্ম মান্ডুক্য উপনিষদ 2 তস্মাদেতদ ব্রহ্ম নাম রূপমন্ত্রং চ জায়তে মুন্ডক উপনিষদ 1
1:9 এবং ভগবদ গীতায় শ্লোক মম জনির মহাদ ব্রহ্ম গীতা 14:3 বর্ণনা করে যে এই জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পূর্ণ কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তার জড় শরীরটি দান করেছেন, তাকে তার জড় শরীরটিকে দান করেছেন। তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তা সব রকম কলুষ থেকে মুক্ত, ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। গীতাতেও 3:30 ভগবান বলেছেন, যদি সর্বাণি কর্মাণি সংন্যাস্য, সমস্ত কর্ম আমার মানে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। হরি বল। সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্ম করে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তা সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। শ্লোক নাম্বার 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গ ত্যক্তা শুদ্ধায়। গীতার গান। কায়ে মনে বাক্য সে যে যোগের সাধো, মনোবুদ্ধি ইন্দ্রিয়াদি একত্রে বন্ধ, যোগার্থে যে কার্য হয় বৈরাগ্য সে মুযুক্ত, সকল সময়ে জ্ঞান যোগী নিত্য যুক্ত। হরি হরি। অনুবাদ। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তিরসামৃত সিন্ধুতে গ্রন্থে পূর্বে 2:187 শ্রীল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইজ্জা যশ হরে দশ কর্মণামনসা গিরা নিখিলম পস্পস্যবস্তাসু জীবন মুক্ত সউচ্যতে। যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিরও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ। হরি বল। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনা তন্ময় থাকার ফলে তিনি যে সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে পূর্ণ বিকশিত
অবস্থা। হরি বল, জানি তাই গৌর। কি সুন্দর কথা। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নেবেন। নেক্সট দিন আমি শ্লোক নাম্বার 12 বলবো। ভজে নিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।